আমাদের পৃথিবীতে অনেক ধরনেরই জীবজন্তু রয়েছে। যদি জীবজন্তুর শরীরের রঙের কথা বলা হয় তাহলে পৃথিবীতে অবস্থিত প্রতিটি জীবেরই গায়ের রং আলাদা। এরকমই তো সব রঙের পশু পাখি দেখতে ভালো লাগে, তবে সেগুলির মধ্যেও সবচেয়ে বেশি খাস মানা হয় সাদা রঙের পশু পাখিকে। কেননা সাদা রঙের জীব অন্যান্য সব জীবের তুলনায় অনেক সুন্দর ও দেখতে আকর্ষণীয় লাগে। পৃথিবীতে কিছু কিছু জীব রয়েছে যারা প্রকৃতিগতভাবেই সাদা, তবে এমনও কিছু জীব রয়েছে যারা জেনেটিক্যালি ডিফেক্টের জন্য গায়ের রং সাদা হয়ে যায়। তবে কারণ যাই হোক, মনুষ্যজাতি সাদা রঙের পশু পাখিদের একটু আলাদাভাবেই দেখে। তাই রহস্য জগতের আজকের ভিডিওতে পৃথিবীতে অবস্থিত 10টি দুর্লভ জীবেদের ব্যাপারে বলতে চলেছি যাদের গায়ের রং হচ্ছে একেবারে সাদা, যেগুলি হয়তো আপনি এর আগে কোনোদিন দেখেননি। তার আগে যারা রহস্য জগৎকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করুন, যাতে এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও আপনি নিয়মিত পেতে থাকেন। নম্বর 10, হোয়াইট অ্যালিগেটর। সবার প্রথমে আপনাদের জানায় সাদা কুমিরের ব্যাপারে। আমাদের মধ্যে সবাই নিজেদের জীবনে কালো এবং গ্রে রঙের কুমির তো অনেকবারই দেখেছি, তবে পৃথিবীতে অনেক কম মানুষই রয়েছে যারা সাদা রঙের কুমির দেখেছে। কেননা এটা শুনতে যতটাই অদ্ভুত, এই প্রাণীগুলো হচ্ছে ঠিক ততটাই দুর্লভ। আমেরিকার নর্থ ক্যারোলাইনাতে একটা চিড়িয়াখানার মধ্যে কুমিরগুলি আপনি দেখতে পেয়ে যাবেন। এই অ্যালিগেটরগুলির সাদা রঙটি আলবিনো নামের এক জেনেটিক ডিফেক্টের জন্য হয়। তবে এই রোগটি শুধুমাত্র জীবজন্তুই নয়, বরং মানুষের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই রোগটি হওয়ার জন্য মানুষের শরীরের চামড়া, নখ ও চুল পুরোপুরি সাদা হয়ে যায়। অনেকবার তো এই অ্যালিগেটরগুলিকে অ্যালবিনো অ্যালিগেটর নামেও জানা যায়। এদের চোখগুলি হয় গোলাপি রঙের ও ছোট আকৃতির। অ্যালবিনো অ্যালিগেটরগুলি দেখতে অনেক সুন্দর লাগে। অ্যালবিনো অ্যালিগেটরের স্কিনটি হয় অন্যান্য অ্যালিগেটরের তুলনায় অনেক নরম, এজন্যই তারা সামান্য প্রাকৃতিক অবস্থায় থাকতে পারে না। অন্যান্য কুমিরদের মতো এরা রোদ পোয় না, কেননা নরম স্কিন হওয়ার জন্য এদের চামড়া খুব জলদি জ্বলে যায়। এটাই কারণ আপনি বেশিরভাগ এই ধরনের কুমিরগুলোকে কোনো চিড়িয়াখানাতেই দেখতে পেয়ে যাবেন। একটা রিপোর্টের অনুযায়ী আমাদের পৃথিবীতে শুধুমাত্র 100টি অ্যালবিনো অ্যালিগেটর রয়েছে, তাই এদেরকে এত খাস মানা হয়। নম্বর 9, হাম্পব্যাক হোয়েল। হাম্পব্যাক হোয়েলও হচ্ছে তিমি মাছেরই একটা প্রজাতি, যাদেরকে বেশি আর্কটিক ও অ্যান্টার্কটিক মহাসাগরে পাওয়া যায়। সাধারণত একটা প্রাপ্তবয়স্ক হাম্পব্যাক হোয়েলের শরীর লম্বায় হয় প্রায় 29 মিটার ও শরীরের পুরো ওজন হয় 28 থেকে 33 মেট্রিক টন। এবার এটা থেকে আপনি আন্দাজ করতে পারেন যে এদের আকৃতি হচ্ছে কত বড়। হাম্পব্যাক হোয়েল সাধারণত গ্রে এবং সাদা রঙের পাওয়া যায়। সাদা রঙের অত বড় তিমি যখন সমুদ্রে ভেসে বেড়ায় তখন সেটাকে দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের জানি এর উপর তিমি অন্যান্য মাছেদের সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে থাকে। স্ত্রী হাম্পব্যাক হোয়েল 3 থেকে 4 বছরের মধ্যে বাচ্চার জন্ম দেয়। এই এত বড় তিমির যদি জীবনকালের কথা বলা হয় তাহলে এরা সাধারণত 45 থেকে 100 বছরের মধ্যে বাঁচে। এরা সমুদ্রে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন বিভিন্ন ধরনের আওয়াজ বার করে ও স্ত্রীর তুলনায় পুরুষেরা অনেক বেশি ধরনের আওয়াজ বের করতে পারে। নম্বর 8, হোয়াইট লায়ন। সিংহের ব্যাপারে আমরা তো সবাই জানি, কেননা সিংহ জঙ্গলের রাজা হওয়ার সাথেই হচ্ছে জঙ্গলের সবচেয়ে প্রসিদ্ধ জীব। সাধারণত গোল্ডেন কালারের সিংহ আমরা তো সবাই দেখেছি, তবে সাদা রঙের এই সিংহগুলিকে আপনি হয়তো এর আগে কোনোদিন দেখেননি, কেননা সাদা সিংহ হচ্ছে অনেক দুর্লভ। সাদা সিংহগুলিকে দেখে এটা ভেবে নেবেন না যে এদেরও অ্যালবিনো রোগ রয়েছে। সিংহের এই সাদা রঙটি অন্য একটা মিউটেশনের জন্য হয়। এই অদ্ভুত ধরনের সিংহগুলি হালকা সোনালি থেকে শুরু করে শুদ্ধ সাদাও হতে পারে। সাদা সিংহ অন্যান্য সিংহের তুলনায় একটু কম ঘাতক হয়, এজন্যই তারা ছোট ছোট জীবের শিকার করে। তবে আজকে দুর্ভাগ্যের বিষয়, এই সিংহগুলির প্রজাতি আজকে অনেক কমে গেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সাল 2018তে একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে আজকে শুধুমাত্র 11টি সাদা সিংহ বেঁচে রয়েছে। তবে এখন আসলে এদের সংখ্যাটি কত সেটা বলা হচ্ছে একটু মুশকিল। এরপর হোয়াইট ব্যাট। আপনারা আপনাদের জীবনে চামচিকে তো একবার না একবার দেখেইছেন, কেননা চামচিকে হচ্ছে এমনই একটা জীব যারা পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। সাধারণত এদের রং হয় গভীর কালো, তবে বাদুড়েরও এমন এক প্রজাতি রয়েছে যারা হয় একেবারেই সাদা। সাদা রঙের ছোট ছোট চামচিকেগুলিকে দেখতে অনেক কিউট লাগে। এদের সাদা রঙের জন্যই স্থানীয় মানুষেরা এদেরকে হোয়াইট বল ব্যাট নামে জানে। এই প্রজাতিটির মধ্যে পুরুষেরা স্ত্রীদের তুলনায় হয় একটু মোটা ও বড়। বিশেষ করে হিলিকোনিয়া নামক এক গাছের পাতার আড়ালে এই প্রজাতির চামচিকেগুলি বসবাস করে ও শাকাহারী হওয়ার জন্য
এরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। সাধারণত একটা পাতার নিচে 6টি থেকে 8টি করে এরকম চামচিকে একসাথে থাকে। যদি প্রজননের কথা বলা হয় তাহলে এই প্রজাতির চামচিকেগুলি এপ্রিল ও মে মাসে বাচ্চার জন্ম দেয়। সেনেকা হোয়াইট ডিয়ার। সেনেকা নামক এই হরিণটি পৃথিবীতে এমন একটা হরিণের প্রজাতি যে প্রজাতির এই হরিণগুলি পৃথিবীতে শুধুমাত্র এই হরিণ প্রজাতিগুলি হয় সাদা। এই হরিণগুলির শরীরের এই সাদা রংটি হয় শরীরে থাকতে থাকা হোয়াইট পিগমেন্টেশন গুলোর জন্য। হরিণগুলির পুরো গাটি হয় সাদা ও যে জন্য এই হরিণগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। একসময় পৃথিবীতে এই হরিণগুলির সংখ্যা অনেক বেশি ছিল, তবে প্রজাতির উপর এতই বেশি শিকার করা হয় যে আজকে মাত্র সারা পৃথিবীতে এরা 300টি রয়ে গেছে, প্রায় বিলুপ্তি হওয়ার মুখে। এই বাকি হরিণগুলির যাতে না আরো কোনো অসুবিধা হয় সেজন্যই নিউ ইয়র্কের সেনেকা আর্মি এদেরকে সুরক্ষিত রাখে। এজন্য এদের নামও দেওয়া হয়েছিল সেনেকা হোয়াইট ডিয়ার। নম্বর 5, তাইওয়ানিজ হোয়াইট ডলফিন। যেমন কি আপনি এর নামেই বুঝে গেছেন যে সাদা রঙের এই ডলফিনগুলি তাইওয়ানে পাওয়া যায়। এছাড়াও এদেরকে ইন্দো প্যাসিফিক হামপ্যাক ডলফিন নামেও জানা যায়। পৃথিবীতে সবার প্রথমে তাইওয়ানে এই ডলফিনগুলিকে দেখতে পাওয়া গেছিল, এই জন্য এদের নামে তাইওয়ান শব্দটি এসেছে। চকচকে সাদা এই ডলফিনগুলি পৃথিবীর সবচেয়ে সুন্দর মাছের মধ্যে গোনা হয়। অবশ্য এরা তো মাছ নয়, এদের শরীরটি লম্বায় হয় প্রায় 8 থেকে 10 ফিট। কখনো কখনো সাদা ছাড়াও এরা হালকা গোলাপি রঙেরও দেখতে পাওয়া যায়। যদি প্রজননের কথা বলা হয় তাহলে বিশেষজ্ঞরা বলে থাকেন যে এরা প্রতি 2 বছর পর পর বাচ্চার জন্ম দেয়। হোয়াইট ডলফিন হচ্ছে একটা দুর্লভ প্রজাতি, এজন্যই খুব কম মানুষই তাদের জীবনে এই ডলফিনগুলোকে দেখেছে। নম্বর 4, স্নোফ্লেক হোয়াইট গরিলা। আপনারা আপনার জীবনে গরিলা তো অনেকবারই দেখেছেন, কিন্তু সাদা রঙের গরিলা হয়তো এর আগে আপনি কোনোদিন দেখেননি। আপনাদের বলে রাখবো দুঃখের কথা হচ্ছে আপনি চাইলেও আর পৃথিবীতে কোনোদিনই সাদা গরিলাকে দেখতে পাবেন না। কেন স্নোফ্লেক ছিল পৃথিবীর একমাত্র সাদা গরিলা যার মৃত্যু 2003 সালেই হয়ে যায়। স্নোফ্লেক নামক এই সাদা গরিলাটির জন্ম হয়েছিল 1964 সালে স্পেনে হয়েছিল। স্পেনের লোকেরা যখন এই বাচ্চা গরিলাটিকে দেখেছিল তখন সেটাকে ধরে চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়, যার পর থেকে তার সারা জীবনটি এই চিড়িয়াখানাটির ভেতরেই কাটায়। স্নোফ্লেকের অ্যালবিনো রোগ ছিল, যার জন্য এই রংটি সাদা হয়ে যায়। চিড়িয়াখানার ভেতরে স্নোফ্লেকের অনেক বাচ্চাও হয়েছিল, তবে কেউই তার মতো সাদা হয়নি। নম্বর 3, হোয়াইট হক। এমনিতে তো আমাদের পৃথিবীতে অনেক সাদা রঙের পাখি রয়েছে, তাদের মধ্যে কিছুগুলি হয়তো আপনি আপনার চোখেও দেখেছেন। তবে সেই সাদা পাখিগুলোর মধ্যেই এমনও কিছু দুর্লভ প্রজাতি রয়েছে যাদেরকে অনেক মানুষের নিজেদের জীবনে খুব কম বারই দেখেছে। এরকমই সাদা রঙের বাজ হচ্ছে সেই পাখিগুলির মধ্যে একটা। আপনাদের বলে রাখবো সাদা রঙের বাজ পুরোপুরি সাদা হয় না, এদের পাগুলি হয় হলুদ ও ডানার কিছু অংশ হয় কালো। ডানাগুলি একদিক থেকে অন্যদিক লম্বা হয় 42 থেকে 46 সেন্টিমিটার ও ওজন হয় প্রায় 1.5 পাউন্ডের মতো। এই প্রজাতির ফিমেলগুলোর তুলনায় মেলগুলি হয় আকারে বড় ও ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগায় প্রায় 35 থেকে 36 দিন। খুব সুন্দর দেখতে এই বাজগুলি মধ্য ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। পাহাড়ি এলাকার থেকে এরা জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। নম্বর 2, ডোমেস্টিকেটেড হোয়াইট হেজহগ। হোয়াইট হেজহগ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পালন করা হয় এরকম একটা ইঁদুর প্রজাতির প্রাণী, এজন্যই এদের নামও ডোমেস্টিকেটেড নামটি জুড়ে গেছে। ছোট আকৃতির এই জীবটি প্রায় 6 থেকে 9 ইঞ্চি বৃদ্ধি পায়। এদের জীবনকাল হয় প্রায় 4 থেকে 6 বছর। আপনাদের বলে রাখবো হোয়াইট হেজহগ অনেক দুর্লভ প্রজাতি। এদের প্রায় 1 লক্ষ হেজহগের মধ্যে প্রায় 1টি হেজহগই এই অ্যালবিনো রোগে পীড়িত হয় ও যার জন্য সাধারণত তার রংটিও হয়ে যায় সাদা। ছোট জীবগুলি দেখতে হয় অনেক কিউট, তাই মানুষেরা এদেরকে নিজের বাড়িতে পোষ মানায়। নম্বর 1, হোয়াইট কোয়ালা। কোয়ালাকে পৃথিবীর সবচেয়ে কিউট প্রাণীগুলোর মধ্যে গোনা হয়। একটা কোয়ালা সাধারণত লাইট গ্রে থেকে ডার্ক গ্রে রঙের হয়, তবে কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে একটা পুরোপুরি সাদা কোয়ালা জন্ম নিয়েছিল। এর মাটি এর আগে প্রথমে হালকা গ্রে রঙের একটা কোয়ালাকে জন্ম দিয়েছিল ও তারপরেই যে বাচ্চাটি জন্ম দিয়েছিল সেটি ছিল পুরোপুরি সাদা। আপনাদের জানার জন্য বলে দিই, এটি হচ্ছে পৃথিবীর একমাত্র সাদা কোয়ালা। চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই কোয়ালাটি যদি কোনো জঙ্গলে জন্ম নিত তাহলে হয়তো অন্যান্য পশুরা তাকে মেরে ফেলতো। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর সবার শেষে বলবো ভালো থাকেন, ধন্যবাদ।